হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছোট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজ কট। হয়তো তোমাকে আসতে বলে। হয়ে গেছেন আপনারা। আপনি ওখানে সদায় নামাজ আমাকে গুছাই বুঝাবো না, জান। আহা! এত বড় লোক যখন গল্লির ভিতরে দোকান দেওয়া পারছি যান সুন্দর যান সুন্দর গেল। আইছেন, তুই কি মনে করছিস? এই, আমি ভুল করছি, আমার মাফ করে দেন। করলে ফুলের মাসুল দিতে হয় জানো কি? আম্মা, আমারে মাফ করে দেন আম্মা। আমি এই বাড়ি থেকে চলে যেতেছি, আর কোনোদিনও এইদিকে আমি পা বাড়াবো না। আমার মোড়ের দোকানদার যা খুশি তাই কয়। তুই আসলি মাত্র 2 দিন হলো, এর মধ্যে আবার মোড়ের দোকানদার তোকে কি বলে? দাদি যান আমগো বাড়ির দরবেশ আর এই মোড়ের দোকানদার আমার পিছে লাগছে। কি বলিস? খুলে বলতো। দাদি যান ওই দিন কিচেনে কফি বানাই দিছিলাম, এই দরবেশ বেটা আমার কে কইলো তোমার লগে আমার কথা আছে। আমি কইলাম কি কি কইবেন কোন? কয় কি তোমার কি বিয়ে হইছে? আমি কইলাম কি না। কয় কি কয় তাহলে তোমার একটা কথা কই। আমি কি কোন কি কইবেন? কয় কি তোমার ওই মুরুদ দোকানদার খুব পছন্দ করে, ছেলে ভালো, বংশ ভালো, তুমি যদি পছন্দ করো তাহলে মুরুদ বিরোধী একটা কিছু করতে পারি। আমি মনে করলাম খবরটা একটু দেখ গেল দাদি থাম, চুপ কর পারুল, যা। দাদি যান আমার কি কোনো মান সম্মান নাই? পারুল তোকে চুপ করতে বলেছি। আর শোন, এ বাড়িতে থাকতে হলে সভ্য ভাবে থাকবি, এই সমস্ত অসভ্যতা এখানে চলবে না, মনে থাকে জানো। আচ্ছা পারুল কি গেছে? যে খেলাম না। হ্যাঁ, এবার বলো। চুপ করে থেকো না দরবেশ মিয়া, কথা বলো। শোনো দরবেশ মিয়া, আমরা এরকম কয়েকটি বাড়ির মালিক, আমরা জানি এরকম একটা বাড়ির কেয়ারটেকারের কাছে কোন কোন চাবি দিয়েছে। চুপ করে থেকো না দরবেশ মিয়া, কথা বলো। তুমি পারুলের সঙ্গে যে আচরণ করেছো তার জন্য আমি কিন্তু তোমাকে জেল খাটিয়েও ছাড়তে পারি। আম্মা, আমার কি 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 কোন আপনি? কি করতে হবে, কি কোন? তুমি শুধু ভাইয়ার রুমের চাবিটা আমাকে ম্যানেজ করে দেবে, এরপরে তোমার ভাবটা আমি দেখব। আম্মা, আম্মা, আচ্ছা ঠিক আছে, জীবনে জীবনে। ঠিক আছে, এখন যাও।
চাটা কিন্তু একটু ভালো করে বানিয়ে। জি ভাই, ভালো করে বানাইতেছি। হুম, একটু পর দেখবেন না কত মানুষ এখানে বই, আপনি বড় জায়গাও পাইবেন না। তাই। হয়, আচ্ছা, দেখা যাক। খান খাই দেখেন। হুম, গন্ধ তো বেশ ভালোই ছড়িয়ে। যে যে একটা তাজা লিকার, কোনো সমস্যা নাই। দেখা যাক। হুম, ঠিক আছে, ভালো। চিনি চিনি সব ঠিক আছে। যাও, মাশাআল্লাহ। আমরা আইবেন মধ্যে মধ্যে আইসা খাইবেন হিনে। এই আরে আপনি কি করছেন এখানে? চা খাবেন? চা আর এই দোকানের? হুম হুম, আমার এই দোকানের চা খেতে রুচিতে বাধে। আমার রুচি অতটা সেনসিটিভ না, ইনফ্যাক্ট কোয়েলের রুচিও কিন্তু এতটা সেনসিটিভ না। ও তাই নাকি? হুম, তা কোয়েলের সাথে দেখা হয়েছে? না, কেন আপনাদের খানভিলাতে এখনো যাওয়া হয়নি। যাওয়া হয়নি? কেন? এই যে এখানে বসে চা খেতে ইচ্ছা করলো তাই। ও আচ্ছা। তো কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ। কোথায়? কেন, আপনি কি আমার সাথে যাবেন? আসলে আপনার মতো সুন্দরী সঙ্গ কে ছাড়তে চাই বলুন। আর এক্ষেত্রে আমার রুচি কি আমি জানি না। আপনি না যা বলছেন খুব ফ্লাটারার। তা কোয়েলের সাথে দেখা করবেন না? জানি না, হলে হবে না হলে না হবে, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন বলেননি কিন্তু। আমি কিছু কাগজপত্র ফটোকপি করব। নিশ্চয়ই খুব জরুরি কাগজপত্র, না তো কাউকে না পাঠিয়ে আপনি নিজেই যাচ্ছেন। তো হ্যাঁ। কি জরুরি অনেক কিছু? দলিলপত্র। মানে আপনি কি উকিল টুকিল জাতীয় কিছু? আরে না না, ও, আমি কিসের উকিল, মানে নোট আছে না, নোটগুলো ফটোকপি করব, ওটাকে আর কি আমি দলিল বলছি। তো ঠিক আছে, চলুন আপনার সাথে যাই। চলুন আমার সাথে যাই মানে? আমি তো অনেক জায়গায় যাব বুঝছেন, তো তারপরে ফটোকপি করব। তো ঠিক আছে, আমিও না হয় আপনার সাথে অনেক জায়গায় গেলাম, তারপর ফটোকপি করলাম, দিনটা না হয় আপনার জন্যই বরাদ্দ হলো। না না, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব তারপরে। হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু আপনার বান্ধবীরা নিশ্চয়ই আপনার থেকে সুন্দরী হবে না? যা বলছেন আপনি, শুনুন আপনি অনেক আতেল বুঝছেন, আপনি জানেন না। চা খান আর বসে বসে ওদের সাথে আতলামি করুন। বাই। Bye. সি ইউ। আপনার চাটা কিন্তু বেশ ভালো হয়েছে। এটা তো বুঝলাম, কিন্তু আপনি কি মাইয়া মানুষ দেখলেই হাগো পিস পিস যাওয়ার লাগে করেন? আপনার কি তাই মনে হলো? না, একবার মনে হয় না। আপনি চেহারা তাহলে সুন্দর আপনি দেখলে মনে বসে হয় না। বসে চা বানান, কারণ আপনি অনেক ভালো চা বানান। আপনাকে আমি 2 টাকা বকশিশ দিব, কোনো সমস্যা নেই। আর ঠিক আছে? ভাই আরেকটা কথা, হুম। ওই ওনার লগে কি আবার দেখা হইবে আপনার? হতে পারে, দুনিয়াটা তো অনেক ছোট, তাই না? ওইলে আপনি একটু কইেন যে উঁচা জুতা পায় দিছে চিত্রে পড়ে গেলে শেষ। তুমি কিন্তু বেশ মজা করো। ভালো ভালো করে চা বানাও। জি ভাই স্যার। তবে না মোতাসির, এমন একটা লোকের কাছে এত বড় বাড়ির ভার দিয়ে গেছো যে কিনা দিনে একটা সত্যি কথা বললে পাশাপাশি 40টা মিথ্যা কথা বলে। বাড়িতে কে কোন কথা বললো তা নিয়ে হাটে বাজারে বলে বেড়ায়, আর বাড়ির মুরব্বীদের ব্যঙ্গ বিদ্রুপ করে হাটে বাজারে গিয়ে। এত বড় সাহস ওর! ঠিক আছে, ভাইয়ের সাথে আমি এ ব্যাপারে কথা বলবো। তোমাকে এসব বলে কি হবে? ভাইয়ার রুমে কে গিয়েছিল? ক্যাবলানো তো তাকিয়ে আছিস কেন? থানা থেকে পুলিশ ডেকে তোকে হাজতে ভরে দেব। চুরি করতে ঢুকেছিলি? আম্মা, আমি কি করব কর? বড় আম্মাই তো খুলছে। বড় আম্মা কেমনে খুললো? চাবি দিয়েছিলি কেন? বড় আম্মা তো আমার একটা পেজির মধ্যে ভালায়া চাবিটা নিয়ে নিল। ওকে ধমকাচ্ছিস কেন হোসনেয়ারা? তাছাড়া এসব বিষয়ে চাকর বাকরদের সাথে কথা বলা কি কোনো শিক্ষিত মানুষের কাজ? আচ্ছা, চাকর বাকরদের ব্ল্যাকমেইলিং করে নিজের কুমতলব হাসিল করা সভ্যভূপ মানুষের কাজ নয়। সে একই কাজ, একই কাজ যখন তুই করিস। আমি আবার কি করলাম? সেটাই তো ভাবছি, ভাইয়ার ডায়েরির মধ্যে এমন কি আছে? ভাইয়ার ডায়েরি তোর কাছে কেন? ভাইয়ের ডায়েরি আমার কাছে থাকবে কেন? আশ্চর্য! ভাইয়ের ডায়েরি নিয়ে আমি কি করব? সেটাই তো ভাবছি, ভাইয়ার ডায়েরি তোর কাছে কেন? ভাইয়ার ডায়েরি আমার কাছে নেই। ও, তুমি নিজের অপরাধ ঢাকার জন্য এমন নাটক করছো, তাই না? বটে, নাটক করছি না? নাটক করছি। ভাইয়ার ডায়েরিটা তুই গত রাত্রেই জায়গা মতো ফেরত রেখে গেছিস। ও বেশ, তা তুমি বা ভাইয়ার রুমে ঢুকেছিলে কেন? ভাইয়ার রুমটা একটু দেখতে ইচ্ছে করছিল তাই।
বাহ বাবা, তুমি অন্ধ, তোমার কিনা দেখতে ইচ্ছে করলো ভাইয়ার রুম। বাহ, বেশ বেশ। দরবেশ, তুমি যাও। শোন হোসনেরা, তুই কিছুতেই এটা এস্টাবলিশ করতে পারবি না যে এই সম্পত্তির 40% অংশের দাবিদার তুই। না, আমি কোনো কিছুই এস্টাবলিশ করতে চাচ্ছি না। তাহলে ভাইয়া ডায়েরিটা তুই হাতিয়ে নিয়েছিলি কেন? এই ভাইয়ার কবিতাগুলো পড়ার ইচ্ছে হচ্ছিল তাই। ভাইয়ার কবিতা পড়ার জন্য তো কোনো লুকোচুরির দরকার ছিল না। আমি কোনো লুকোচুরি করিনি। অবশ্যই লুকোছাপা করেছিস। না আপা, আমি দরবেশের কাছ থেকে ডায়েরিটা নিয়ে পড়ে আবার ফেরত দিয়ে দিয়েছি। আর তুমি যে দরবেশের কাছ থেকে চাবি নিলে সেটা? আমি শুধু একটু ভাইয়ার রুমে ঢুকতে চেয়েছি। কেন? এমনিতেই ভাইয়ার রুমে একটু ঢুকতে ইচ্ছা করছিল তাই। কেন? এমনি ভাইয়াকে মনে পড়ছিল তাই। আপা, তুমি কিন্তু বাচ্চাদের মতো কথা বলছো। তুই আমাকে বাচ্চাদের মতো কথা বলতে বাধ্য করছিস, তাই বলছি। দাদু গো, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? চিন্তায় হয়ে গেছে। কি চিন্তাই হয়েছে? আমার ব্যাগ। কি বলিস? ব্যাগ চিন্তায় এখন কি হবে? যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও, ও চোখে চোখ রেখে যাও। যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা। চাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনি এক কাজ করেন, আপনি আর এক কাপ চা বানান। আর কাপ কার লেগে? আরে এত সুন্দর চা হয়েছে, এক কাপ খাবো নাকি? আর এক কাপ বানান। আচ্ছা, ও চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও, ও চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা। আপনার কাছে 100 টাকা ভাঙতে হবে? হবে, কেন হবে না? একটু একটু অপেক্ষা করেন। হেই হ্যান্ডসাম, কখন? এই তো কয়েকদিন। রিয়েলি? চা খাবে? অবশ্যই খাবো। ভাই, আপনি আরো এক কাপ চা বানান, আর এই চাটা ম্যাডামকে দেন। তার মানে ওই চাটা কি তোমার ছিল? জি হ্যাঁ। ইন্টারেস্টিং। এটা কিসের চর্চা হচ্ছে? এটা হচ্ছে অপেক্ষার চর্চা। আচ্ছা, এটা কার জন্য? আমার জন্য নিশ্চয়ই না। ঠিক বলেছ, এটা হচ্ছে শর্মিষ্ঠার জন্য। ওর সাথে তোমার আলাপ হয়েছে? কবে, কখন? গতকাল খানভিলায়। খানভিলায়? হুম। তুমি খানভিলায় গিয়েছিলে গতকাল? ইন্টারেস্টিং। তো শুনি এই চর্চাটা কিসের? আমার তো একটাই চর্চা, প্রেমের চর্চা। তো শর্মিষ্ঠার সাথে সেই চর্চাটা হয়েছে? হোসনেয়ার সাথে। নানুর সাথে? হ্যাঁ। ইন্টারেস্টিং। কনহারা কনজিতা? ম্যাচ প্রসপন। কেন? কারণ হচ্ছে অনাকাঙ্ক্ষিত ফোন কল। কার ফোন এসেছিল, তোমার না নানুর? নানুর। তা শর্মিষ্ঠার জন্য কি একই কারণে অপেক্ষা? প্রোগ্রেস কিছু হয়েছে? ধুর, হয় না। মনে হয় আসলোতেই ফেরত যেতে হবে। কেন কেন? অসলোতে কেন? আমাকে বদলি করা হয়েছে। তাহলে এই জনি, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আপা তাড়াতাড়ি একটু বাসায় আহেন আপা। কেন? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ আপা। নানুর কিছু হয়েছে? না, নানুর কিছু হয় নাই আপা। তো ওই যে শর্মিষ্ঠা আপা আছে না, এত ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আপা। শর্মিষ্ঠার ব্যাগ চিন্তা হয়েছে তো আমি কি করব? ওই যে বড় খালামাই বাসা অনেক চিৎকার চেঁচামেচি করতেছে। আর হ্যাঁ, ওই এইখানে সেখানে ফোন টোন করে একটা বাসা পাগল বানা ফেলাইছে আপা। কেন? ব্যাগে কি অনেক দামি কিছু ছিল? আপা হেডে তো আমি কইতে পারি না, তাই খালামাই কেমন যেন পাগলের মতন করতেছে। শর্মিষ্ঠা যখন এখান থেকে গেল, বলে গেল যে ওর বান্ধবীর বাসায় যাবে আর কিছু জরুরি কাগজপত্র ফটোকপি করতে হবে। কিসের ফটোকপি? প্রথমে বলল দলিল, তারপর বলল নোটকেই দলিল বলে। আমি যতদূর জানি ও অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছে, ওর সবেমাত্র অনার্স শেষ হয়েছে। এখন তো কোনো নোটের দরকার নাই। জনি, তুই জানি আসছি। জি আপা, তাড়াতাড়ি আহেন আপা।
জনি দাঁড়া। জটিল কিছু? হ্যাঁ জরুরি কিছু, তুমি আর কিছু জিজ্ঞেস করো না প্লিজ, আমি মিথ্যে কথা বলতে পারবো না। শোনো, যদি মনে করো কোনো প্রয়োজনে আসতে পারি তাহলে নিঃসন্দেহে আমাকে বলো। কারণ হচ্ছে আমার এক বন্ধু আছে র্যাবের বেশ বড়সড় অফিসার। ওকে, প্রয়োজন হলে আমি তোমাকে জানাবো। হুম। আমাকে এখন খানভিলায় ফিরে যেতে হবে। তুমি এখন এখানে বসে কি করবে? তোমাকে নিতে চাচ্ছি না অবশ্যই। ঠিক আছে, যতক্ষণ ভালো লাগে ততক্ষণ বসবো, তারপর চলে যাবো। ওকে বাই। আপনার চাটা কিন্তু সুন্দর হয়েছে, আপনি এক কাজ করেন, আমাকে আর কাপ চা দেন। ওটু খাইলাম, ওটু গরম আছে। ওটুকু খাবো না, ওটুকু চাইলে আপনি খেতে পারেন। না না, সি কি করেন? তুমি আছো অনেক মজায়। কেমন? এই জগৎ সংসারে কেউ নেই, যখন যেখানে যাচ্ছ সারাদিন কাটিয়ে দিচ্ছ। ওটা চাইলে তো তুমিও পারো। না, আমি চাইলেই পারি না। আমি চাইলে আমার বাবা মা ভাই বোন সবাইকে আমেরিকায় পাঠিয়ে দিতে পারবো না। সেটা পারবে না, কিন্তু সবার ক্ষেত্রে তো ব্যাপারটা এক হয় না। তা হয় না? কেমন বলো তো? কেন, তোমার ফ্যামিলির কেউ নিশ্চয়ই তোমার উপর ডিপেন্ডেন্ট না? হ্যাঁ, আমার ফ্যামিলির সবাই আমার উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা করে ঠিক থাকে। করে ঠিক? সেটা আবার কি? এই ধরো, আমার করে ঠিক হচ্ছে আমার ফ্যামিলির দেখভাল করা, তাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে সেগুলো পালন করা। বাহ, এটা তো মনে হচ্ছে বেশ একটা প্লাস পয়েন্ট। বুঝলাম না। তোমার ফ্যামিলি যখন স্প্লিট করবে, মানে হচ্ছে তুমি এখন একটি ফ্যামিলির সাথে বর্তমানে থাকছো, তোমার একটি আলাদা ফ্যামিলি হবে, তোমার ফ্যামিলিটাও একই সময় একই জায়গায় বর্তমানে থাকবে, তখন তোমার কৌরিতিক কিভাবে স্প্লিট করবে? আমি আসলে তোমার প্লাস পয়েন্ট বোঝার চেষ্টা করছি। তুমি এখানে ফেরত আসলে কেন? তোমাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি আগে যাও। ওকে। ভালো থেকো, ভালো চা বানিয়েছো। ধন্যবাদ। টাকাটা কিন্তু কি করে দেননি আপনি? ও আচ্ছা, আপনি রাইখে যান, আমি ভাঙাই দিব মনে। পাঠা দেন তাহলে। জি, আবার ওই আমার ফোন নাম্বারটা কি নিয়ে যাবেন যদি ফোনে না, না, ফ্ল্যাক্স ঠিক লাগে? আছে। আচ্ছা বললেন, ডাকলে বললেন আমারে। ব্যবসা হয়ে যায় একটা সামনে বইলে চাই থাকতে ইচ্ছে লাগছে। তাই চোখ মনে করি না বেতন। নিজের ব্যাগটাও সামলে রাখতে পারো না, কি দায়িত্ববোধ! এখন দেখছি তোমাকে আনাই আমার ভুল হয়েছে। যাও, যেখান থেকে পারো, যেমন করে পারো ব্যাগ খুঁজে নিয়ে আসো। আমাকে যদি তোমার এতই আহাম্মক মনে হয়, তুমি কেন আমাকে পাঠিয়েছিলে? দরবেশ না ফরবেশ, ওকে তুমি পাঠাতে? তুমি তো ওকেই পাঠাচ্ছিলে, তাই না? এখানে দরবেশের কথা আসছে কেন? নিজেদের কাজ নিজেরা করতে পারো না? এসব কি আমার জন্য করছি? ব্যাগে কি ছিল শর্মিষ্ঠা? তেমন কিছু ছিল না, দাদুর কিছু কাগজপত্র ছিল। কি কাগজপত্র ছিল আপা, যে তুমি এরকম অস্থির হয়ে উঠেছো? মেয়েটার সাথে এমন দুর্ব্যবহার করছো? ওই আমার কিছু প্রেসক্রিপশন আর রিপোর্ট সব ছিল ওই ব্যাগে। রিপোর্ট আর কাগজপত্র হারিয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। তুমি যেভাবে রিয়্যাক্ট করছো মনে হচ্ছে তুমি কোটি টাকার সম্পত্তি হারিয়ে ফেলেছো। মেয়েটাকে শুধু তুমি মারতে বাকি রেখেছো।